শ্রেণীতে পড়ো, তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026-এ নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শিক্ষার্থী। ইতিমধ্যে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026 নিয়ে তোমাদের জন্য কিন্তু 6 আগস্ট দুইটা সভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এসএসসি পরীক্ষার ফলাফল আর তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে তোমাদের প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে আলোচনা করবে। অর্থাৎ বোর্ড তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা যে প্রশ্নপত্র করবে সেটা নিয়ে আলোচনায় বসবে, এই বিষয়টা জানানো হয়েছে শিক্ষার্থীরা। অর্থাৎ সেখানে তোমাদের যে বিষয়গুলো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026-এ প্রশ্ন হবে না, শিক্ষা বোর্ড তাদের নোটিশ অনুযায়ী জানিয়েছে শিক্ষার্থীরা। তো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন কোনো প্রকার কোনো স্কুল থেকে হবে না বা কোনো সমিতির মাধ্যমে একত্রে তোমাদের যেভাবে বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন হয় এভাবে কিন্তু তোমাদের স্কুল থেকে বা সমিতির মাধ্যমে কয়েকটি স্কুল একত্রিত হয়ে এভাবে প্রশ্ন হবে না। আবার তোমাদের নিজ নিজ বোর্ড রয়েছে, তোমরা যে যে বোর্ডে রয়েছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, এভাবে কোনো বোর্ড থেকে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রশ্ন হবে না। অর্থাৎ তোমাদের বোর্ড থেকেও প্রশ্ন হবে না, আবার তোমাদের স্কুল থেকে বা সমিতির মাধ্যমেও কিন্তু তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন করা হবে না শিক্ষার্থী। তো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026-এর প্রশ্ন কিভাবে চূড়ান্ত হবে দেখো, তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন এক প্রশ্নে বাংলাদেশের সকল জায়গায় নেওয়া হবে। অর্থাৎ সারা বাংলাদেশে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা যত শিক্ষার্থীরা দেবে সবারই একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে, এটাই কিন্তু শিক্ষার্থীরা চূড়ান্ত হচ্ছে। আর এটা নিয়ে কিন্তু শিক্ষকরা তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন করবে, ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা হবে যে শিক্ষকরা তোমাদের প্রশ্ন করবে এই বিষয়টা নিয়ে, আর কিভাবে প্রশ্ন করবে, কোন বিষয়গুলো পড়তে হবে, এই নিয়ে যাবতীয় সাজেশনগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেল এবং এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর শিক্ষার্থী তোমাদের পরীক্ষা কয়টা এবং কিভাবে হবে, তোমাদের 4 দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা 100 নাম্বার থাকবে, ইংরেজিতে 100 নাম্বার থাকবে, তোমাদের গণিতে 100 নাম্বার থাকবে, আর সেই সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান দুইটা একসাথে হবে 50-50, দুইটাতে থাকবে 100 নাম্বার পরীক্ষা হবে। তোমাদের প্রতিটি পরীক্ষার জন্য তোমরা 3 ঘন্টা করে সময় পাবে শিক্ষার্থী। তো এই বিষয়টা তো বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না, অনেকে এটা নিয়ে খুব কনফিউশনের মধ্যে রয়েছে, তাই বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। তুমি নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তোমরা কে কে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।